আজকে 18 তারিখ। আজ থেকে ঠিক 9 দিন আগে কলকাতার মাটি হয়েছিল রক্তাক্ত। আরজি করে ঘটনাটা আমরা আশা করি ভুলিনি এবং আমাদের ভোলা উচিত নয়। সমাজে প্রত্যেকটা সো কল্ড ফেমাস মানুষ, প্রত্যেকটা ব্যাক্ট করা মানুষ, কাদের কাছ থেকে ব্যাক্ট করা সেটা আমি বলছি না, তারা প্রত্যেক মুহূর্তে চেষ্টা করবে আমাদের যাতে আমরা ভুলে যাই, যাতে আমরা সব কিছু ছেড়ে ছুড়ে আবার আমাদের পূর্ববর্তী নর্মাল জীবনে ফেরত যাই। কিন্তু আমি বারবার বলতে চাইছি একটাই জিনিস, হয়তো এই ভিডিওটা আমার সাবস্ক্রাইবারই কত 200 যায়নি, হয়তো ভিডিওটা 2000 জন্য দেখলে আমি খুব খুশি হব। এই ভিডিওটা কোনো কাট হবে না, কোনো এডিট হবে না, শুধু ব্যাকগ্রাউন্ড নয়েজ ক্লিয়ার হবে আর আপলোড হবে। আমরা সবাই জানি 9 তারিখের আরজি করে ঘটনাটা সাথে কি হয়েছিল। আর আরেকটা রিকোয়েস্ট আমি করছি, প্লিজ প্লিজ কেউ তার ছবি ইন্টারনেটে আপলোড করবে না। মন খুলে লেখো, প্রাণ খুলে লেখো, কিন্তু ছবি আপলোড করো না প্লিজ। এটা বাবার রিকোয়েস্ট, আমার রিকোয়েস্ট, এবং সব এটাই হওয়া উচিত। ইট ইজ নট সেলিব্রেশন ম্যান। তুই ছবি দিয়ে পোস্ট করে আমরা খুব দুঃখিত, থ্যাংক ইউ, প্লিজ হতে হবে না। তো প্রথম ঘটনা হয়েছিল 14 তারিখ, যখন স্বাধীনতা দিবসের ঠিক আগের রাতে 9টা থেকে 12টা অবধি সমস্ত মহিলারা ঠিক করেন যে তারা রাস্তায় নামবেন এবং প্রতিবাদ জানাবেন। খুব ভালো কথা, আমি দেখছিলাম, আমি সাথে সাথে আশা করছি তোমরাও দেখছিলে, লাইভ চলছিল নিউজ চ্যানেলে। ঠিক 12:30 কি একটা পেরিয়ে গেছিলো, তারপরে হঠাৎ করে কোন দিক থেকে পুলিশের প্রেজেন্সে 40 থেকে 45 জন দুষ্কৃতী এসে আরজি করে হামলা করে এবং ঠিক যেইখানটাতে ঘটনাটি ঘটেছিল সেই রুমটাকে তছনছ করে দিয়ে চলে যায়। কেন? প্রমাণ লোপাটের জন্য। আমার কোনো ভয় নেই, আমাকে ঘর থেকে যদি পুলিশ তোলে আমি মনে করবো আমি ঠিক কথা বলেছি, আমি মনে করবো আমি অন দ্য পয়েন্ট কথা বলেছি। এই ভিডিওটা যদি ইউটিউব থেকে সরে যায় আমি আবার আপলোড করব, আমি ছাড়ছি না, ঠিক আছে? তারপরে সঞ্জয় এদিক ওদিক সেদিকে নাচছে, তারপরে সিবিআই সঞ্জয়কে তুললো। আমি এখনও বুঝতে পারছি না, আজকে হয়ে গেল 18 তারিখ, মেবি সঞ্জয়কে 16 তারিখের দিকে তুলেছিল সিবিআই, এখনও অবধি কোনো স্টেটমেন্ট আসছে না সিবিআইয়ের কাছ থেকে। এবং এই ভিডিওটা এটা স্পোর্টসের চ্যানেল, আমি যেটা বলতে চাইছি আমার সকল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের, একবারের জন্য আমি টিকিট পাইনি তাই আমি যেতে পারছি না এবং আমি কলকাতার ছেলেও নয়, আমি কলকাতা থেকে বাইরে থাকি। যদি যারা যারা যাচ্ছ প্লিজ প্লিজ, আমি জানি অনেকে যাচ্ছ মোহনবাগানের তরফ থেকে, ইস্টবেঙ্গলের তরফ থেকে 1 এবং 4 নম্বর গেটে সবাই দাঁড়াবে, প্রতিবাদ জানাবে। গাইস ভয় পেয়েছে এবং এই ভয়টা যাতে সব দিন পায় সেই ব্যবস্থাটা আমাদের করে দেওয়া হয়েছে। পাবলিকের ভয় যদি না থাকে গণতন্ত্র কোনোদিনও দাঁড়িয়ে থাকতে পারে না। সেটা কি হয়ে যায় আমি আলাদা করে বলছি না। বলতে গেলে গাইস এখন অনেক কিছু বলা যায়, অনেক ইনফরমেশন তুলে আনা যায়, কিন্তু আখেরে আমি যদি কোনো প্রপার ইনফরমেশন উইথ প্রুফ আনি না, এখানে ভিডিওটা আমি লিখে দিচ্ছি, ঘন্টাখানেকের মধ্যে ভিডিওটা তুলে নেওয়া হবে। এবং হচ্ছে লোকজনের বদলি হয়ে যাচ্ছে, যারা যারা ট্রুলি ইনভেস্টিগেশন করতে যায় তাদেরকে করতে দেওয়া হচ্ছে না। যে ডাক্তাররা রাস্তায় নেমেছিল তাদেরকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে, তাদেরকে বদলি করেও দেওয়া হচ্ছে। রিসেন্ট আমি আজকে সকালবেলায় মেবি দেখছিলাম যে মিনিমাম 7-8 জন ডাক্তার আরজি করে ডাক্তারদের বদলি করে দেওয়া হয়েছে। এবং সব থেকে বড় কথা, আজকে ডার্বি হচ্ছে না। আমি জানি আপনারা সবাই যাবেন, আমি যেতে পারছি না, এটা আমার মন থেকে কতটা গিল্ট ফিল হচ্ছে। আমি এটা হয়তো অনেকে বলবে ভিডিওটা থেকে ফুটেজ খাওয়ার জন্য ভিডিওটা করছে, বলতেই পারিস ভাই, তোরা বলতেই পারিস, আমার তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু অন্তত আমি তাদের মতো নই যারা এত ফ্যান ফলোয়িং নিয়ে, এত কিছু নিয়ে, তারা শুধুমাত্র নিজের কিছু পয়সার জন্য, দ্যাটস ইট, কিছু সুবিধা পাওয়ার জন্য। যতক্ষণ একটা কথা আছে না, যখন নিজের ঘরে না আগুন লাগছে ততক্ষণ কেউ বুঝতে পারে না। একদিন আসবে, আমি এটা লিখে রাখছি, একদিন হবে যে সো কল্ড এই সুপারস্টাররা, ইনফ্লুয়েন্সাররা, এরা যখন বিপদ পড়বে এদের পাশে কেউ কিন্তু দাঁড়াবে না। বিশেষ করে যারা এদেরকে সুপারস্টার বানিয়েছে, যারা এদেরকে ইনফ্লুয়েন্সার বানিয়েছে,
তারা তো কোনো দিনই দাঁড়াবে না। এবং আমার হিউজ রেসপেক্ট তাদের জন্য যারা এগিয়ে এসে নিজের পরোয়া না করে, হতেই পারে ভাই এটা কি চলছে এবং আমরা প্রায় গলা ধরে নিয়েছি সেইটা ওরা বুঝতে পেরে গেছে। এবং এই সোশ্যাল মিডিয়ার জামানাতে, এই ইন্টারনেটের যুগে সব কিছু আপলোড হয়ে যাবে, যে যেখান থেকে পারবে আপলোড করে দেবে। তো লোকজনের ফেটে আছে, এই ফাটা জায়গায় বাঁশটা ঢুকিয়ে দিতে পারলে বুঝে নাও কেউ ভয় পাবে না। আর আমাকে যদি এই ভিডিওটার জন্য কোনো আমার বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়, আই উইল বি হ্যাপি। আমি মন থেকে বলছি, আমি এর থেকে খুশির মুহূর্ত আমার কাছে হতে পারে না যে আমি একটা জিনিস বলেছি এবং সেটা এফেক্ট ফেলেছে। এটা কোনো কিছু চাইবো না, কোনো এম থাকবে না, কোনো সাবস্ক্রাইবের কিচ্ছু থাকবে না। প্লিজ আমার রিকোয়েস্ট, যারা যারা কলকাতায় আছো, যারা যারা যেতে পারবে, প্লিজ গিয়ে প্রতিবাদ জানাও, বিকজ উই ওয়ান্ট জাস্টিস।